৮,০০০ মিটারের বেশি উচ্চতায়, যেখানে অক্সিজেন থাকে না বললেই চলে। কেউ চূড়ায় উঠতে চাইলে নিতে হয় কৃত্রিম অক্সিজেন। সেই পর্বতশৃঙ্গে এবার ইতিহাস করলেন বাংলাদেশের ৩ যুবক। নেপালের মানাসলু পাহাড়ে দেশের পতাকা উড়িয়েছেন ডাক্তার বাবর আলী, তানভীর আহমেদ ও তৌফিক আহমেদ তমাল। এত উচ্চতায় বাংলাদেশের এত পর্বতারোহীর সফলতা আনন্দে ভাসিয়েছে অ্যাডভেঞ্চার প্রেমীদের। ২৬ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে পৃথিবীর ৮ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মানাসলুর চূড়া একে একে স্পর্শ করেন ডাক্তার বাবর আলী। বাবরের সাফল্যের খাতায় যা ৪র্থতম ৮,০০০ চূড়া। মানাসলুর চূড়ায় আরোহণ করতে সক্ষম হয়েছি, আর এটি আমার ৪র্থ ৮,০০০ মিটার পর্বত অভিযান। আর প্রথম হচ্ছে অক্সিজেন ছাড়া সামিট। তো মানে ওই গ্যাসপিং অফ এয়ার, এই জিনিসটা আমি পার্সোনালি আগে পেশেন্টদের ক্ষেত্রে ফিল করেছি, আজকে আমি নিজে ফিল করেছি। এর আগে তিনি একসাথে সর্বোচ্চ পাহাড় এভারেস্ট ও ৪র্থতম পাহাড় লোৎসে জয় করেন। এবছরের এপ্রিলে বিশ্বের ১০ম চূড়া অন্নপূর্ণা একে ওঠেন বাবর। এবার সফল হলেন মানাসলু অভিযানে। নেপাল যাবার আগে স্টার নিউজের মুখোমুখি হন কিংবদন্তি এই পর্বতারোহী বাবর আলী। মানাসলু ৮ম সর্বোচ্চ পর্বত, কিন্তু বলা হয়ে থাকে যে পৃথিবীতে ১৪টা ৮,০০০ মিটারের মধ্যে মানাসলু টেকনিক্যালি অনেক বেশি টাফ না। বাবরের সাথে মানাসলু অভিযানে ছিলেন বাংলাদেশের আরেক যুবক তানভীর আহমেদ। জীবনে প্রথম ৮,০০০ মিটারের কোনো অভিযানে অংশ নিয়ে সফল হলেন তিনিও। তানভীর ও বাবরের এই অভিযানের তত্ত্বাবধানে ছিল ভার্টিক্যাল ড্রিমার্স নামে একটি সংগঠন। এর ঠিক আগের রাতেই অর্থাৎ ২৫ সেপ্টেম্বর ভোর ৩:৩০টার দিকে মানাসলু পর্বতচূড়ায় সফলভাবে ওঠেন তৌফিক আহমেদ তমাল। পেশা ও নেশায় পাহাড় ভক্ত তমাল এর আগে ভারত ও নেপালের বেশ কয়েকটি পাহাড় জয় করেছেন, তবে বিশ্বের ৮,০০০ মিটারে এটাই ছিল তমালের প্রথম অভিযান। তমালের পাহাড় জয়ের পেছনে অনবদ্য ভূমিকা ছিল অল্টিটিউড হান্টার নামের একটি গ্রুপের। পর্বতারোহণ যে একটা স্পোর্টস, এই তথ্যটা আমাদের যুব সমাজ বা তরুণদেরকে প্রকাশ করতে হবে, তাদের কাছে পৌঁছাতে হবে নিউজটা। পৃথিবীতে ৮,০০০ মিটার কিংবা তার অধিক উচ্চতার পর্বত আছে মোট ১৪টি। এসব পাহাড় জয়ে প্রতি বছর নাম লেখাচ্ছেন বাংলাদেশের যুবকরা। সরকারি ও বেসরকারি পর্যায় থেকে আরও পৃষ্ঠপোষকতা পেলে এই সংখ্যা আরও বাড়বে বলে মত অ্যাডভেঞ্চার প্রেমীদের। রাইসা তাবাসসুম, স্টার নিউজ।